হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট। অনেক চেষ্টা করেও রায়ানের কাকা তমজিৎকে নির্দোষ প্রমাণিত করতে পারছে না পারুল। আর আজ পুলিশ তমজিৎকে কোর্টে তুলবে। সে যদি নির্দোষ প্রমাণিত না হয় তাহলে তাকে জেলে যেতে হবে। আর এটা কিছুতেই মেনে নিতে পারছে না বসু পরিবারের সবাই। আর নিজের চোখের সামনে পরিবারের সবাইকে এইভাবে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে না পারুল। আর তাই পারুল এবার মনে মনে বলে, আমি একবার শেষ চেষ্টা করব। আর পারুল ভাবতে থাকে যে কে এই ধরনের কাজ করতে পারে। আর ভাবতে ভাবতে পারুলের মনে পড়ে যায় তুর্যর কথা। কারণ সেদিন তুর্যর কপালে যে কাটার দাগটা ছিল তাতে তাতে করে পারুলের তার উপর একটু সন্দেহ হয়েছিল। আর তুর্যর যে বসু পরিবারের উপর অনেক আগে থেকে রাগ রয়েছে সেটাও জানে পারুল। ওদিকে তমজিৎকে নিয়ে কোর্টে চলে এসেছে পুলিশ। তারপর পারুল যখন বাড়ি থেকে বের হয়ে তখন পারুলের সাথে দেখা করে শ্রীতমা। আর পারুলকে সব ঘটনা খুলে বললে পারুল সেই নম্বরটা ট্র্যাক করে আর চলে আসে সেই আস্থানায়। আর এসে দেখে যে শ্রীতমার বয়ফ্রেন্ডকে বেঁধে রেখেছে তুর্য। আর পারুলকে সেখানে দেখে তুর্য পালাতে গেলে তাকে ধরে ফেলে পারুল। তাহলে কি এবার কোর্টে রায়ানের কাকাকে সাজা দেওয়ার আগেই তুর্যকে টানতে টানতে আদালতে নিয়ে আসবে পারুল? তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।